হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো এই ব্লগটা ছিল 8 জানুয়ারি। ব্লগটা আপলোড করতে গিয়ে একটু দেরি হয়ে গেল এবং এই ব্লগের কিছু ক্লিপস আমি লাস্ট 1-1.5 মাস ধরে কালেক্ট করে রেখে দিয়েছি এবং আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আপনারা একদমই ঠিক ভেবেছেন। এটা হলো আমি এবং আমার হাজবেন্ডের ছোট্ট একটা স্বপ্নের বাড়ি। আমার এই কথাটা শুনে আপনারা ঠিক কি বলবেন আমি জানি না, এবং সব মেয়েদের ক্ষেত্রে এটা নাও হতে পারে। আমার ক্ষেত্রে এবং বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই তাদের নিজস্ব কোনো বাড়ি হয় না। বিয়ের আগে বাবার বাড়িটাকে নিজের বাড়ি মনে করে জীবনের অর্ধেক বয়সটা ওখানেই কাটিয়ে ফেলা হয়। এবং আমি আর আমার মতো কিছু বোকা মেয়েগুলো বাপের বাড়িটাকে নিজের বাড়ি বলেই মনে করি। এবং বাপের বাড়িটা যে নিজের বাড়ি নয়, ওটা বাবা এবং ভাইয়েরই বাড়ি, সেটা বোঝা যায় যখন মেয়েটার বিয়ে হয়ে যায়। আর সত্যি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায় এবং বাবার বাড়ির উপরে বোঝা হয়ে যায়। এবং এই বিষয়টার প্রমাণ আমি লাস্ট 2-2.5 বছর ধরেই পেয়ে এসেছি এবং আমার কাছে পুরো জিনিসটাই ক্লিয়ার। তবে আপনারা অনেকে আছেন যারা আমার এই কথাগুলো শুনে বলবেন, আরে আপনি কি বলছেন, বিয়ের পরে স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়িটাই হলো মেয়েদের নিজের বাড়ি। ও তাই? হ্যাঁ, তা অবশ্য ঠিক, তবে সেটা সব মেয়েদের কপালে হয় না। শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করবে বিয়ের পর, বা তার সাথে নিজের আপন মেয়ের মতো ব্যবহারটা হবে, এই জিনিসগুলো পেতে কপাল লাগে। আর সবার কপাল হয়তো এতটা ভালো হয় না। বিয়ের পরে শ্বশুর বাড়িতে কাজ করতে হবে একদম নিজের মনে করে। তবে রাগ হয়ে গেলে, ডিপ্রেশন কাজ করলে, কোনোদিন মন মেজাজ ভালো না থাকলে ওখানে রিয়াক্ট করতে হবে অন্যের বাড়ি মনে করে। এবং এই জিনিসটাও বিয়ের 4টে বছরের মধ্যে খুব সুন্দরভাবে আমি বুঝে গেছি। এবং এই জন্যই আমার সবার কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, আপনারা যারা মেয়ের বাবা এবং আমার এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ছেলে সন্তান না হয়ে থাকে, সেই ক্ষেত্রে মা বাবার এক্সপেকটেশন মেয়ে এবং মেয়ের হাজবেন্ডের থেকেই হবে এবং তাদের পাশেই দাঁড়াবে, এটা তো স্বাভাবিক। তবে আপনারা যারা মেয়ের বাবা এবং ছেলেও আছে, তাদেরকে একটা রিকোয়েস্ট, মেয়েদের জীবনে আর কিছু দেন বা না দেন, মেয়েদেরকে হায়ার এডুকেশনের পাশাপাশি তাদেরকে ছোট্ট একটা জায়গা গিফট করবেন, যেখানে ভবিষ্যতে তারা নিজেদের যোগ্যতায় একটা টোম তুলেও বাস করতে পারবে। আমার কথাটা হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, এবং যাদের সামর্থ্য আছে তারা মেয়েদের বিয়েতে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ না করে জামাই এবং জামাইয়ের পরিবারকে উপহার না দিয়ে নিজেদের মেয়ে সন্তানকে একটা ঘর করে তার কারণ লাইফটা খুবই আনপ্রেডিক্টেবল, কখন কি হবে আর বিয়ের পরে কিভাবে মেয়েদের জীবন চেঞ্জেস হয়, সেটা যে মেয়েগুলো এই ভিডিওটা দেখছেন এবং আমার কথাগুলোর সাথে কানেক্ট করতে পারছেন, তারা ঠিকই ফিল করছে যে আমি কি বোঝাতে চাইছি এবং কি বলতে চাইছি। আর ভবিষ্যতে যদি কখনো মেয়েদের জীবনে কোনো বিকল্প ঘটে এবং তার যদি কোনো ভাই হয়, বিবাহক জীবন থেকে ফিরে আসার জন্য যখন চিন্তা ভাবনা করবে, তার মাথায় যেন এই চিন্তাটা না আসে যে আমি কোথায় যাব, এবং আবারও যদি বাবার বাড়িতে ফিরে যাই কি আমাকে গ্রহণ করবেন, এর থেকে ভালো আমি মরে যাই। বেঁচে থাকুক এই চিন্তা থেকে প্রতি একটা কন্যা সন্তান, এবং মা বাবাদের কাছে রিকোয়েস্ট, বাঁচিয়ে রাখুন নিজের কন্যা সন্তানদেরকে, এবং আল্লাহ আপনাদের ঘরে যে কটাই সন্তান দিয়েছে না কেন সবার সাথেই সমান ব্যবহার করুন। এবং ভিডিওটিতে আজকে আপনারা আমাদের যে বাড়িটা দেখছেন, এটা লোকেশন হলো বাগজোলা, এবং আমি খুব গর্বের সাথে বলতে পারি যে এই বাড়িটা আমার হাজবেন্ড নিজের মেহনতে করেছে, এবং আমার পক্ষে যতটা পসিবল আমার সমর্থন মতো আমি ওনাকে সাপোর্ট করেছি। এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে তার অনেক মেয়ে জামাইরাই আছেন, বিয়ের পরে মেয়েদের বাবারা জামাই মেয়েদেরকে ঘর করে দেয়, বা যখন মেয়ে জামাইরা মিলে নিজের কোনো ঘর করে সেখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়। তবে আমাদের ক্ষেত্রে আমাদের এই স্বপ্নের বাড়ি গড়ে ওঠাতে আমার পাপার কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্টই নেই, এবং যেই জায়গাটিতে বাড়িটা গড়ে উঠেছে এই জায়গাটি আজ থেকে 20-25 বছর আগে আমার শ্বশুর ছেলের ভবিষ্যতের চিন্তা করে এই জায়গাটি কিনে রেখেছে এবং নিজের ছেলেকে গিফট করেছে। বাবাদের তো এটাই উচিত, কেন কোনো বাবার ছেলের চিন্তা তার শ্বশুর করবে? থ্যাঙ্কস টু আব্বু ফর গিফটিং দিস। তবে বিয়ের পরে পরিস্থিতি কিছু এমন হয়েছিল, এই বিশ্বাসটা আমার মান্নানের উপরে রাখে ও কখনো নিজের দমে ঘর করতে পারে। উনি নিজেও কোনো একটা সময় হার মেনে গেছিলেন এবং ভেবেছিলেন আমি পারবো না, শক্ত করে হাতটা ধরে বলেছিলাম ঠিকই পারবে, আমি সাথে আছি, যা হবে দেখা যাবে, আই এম অলওয়েজ দেয়ার উইথ ইউ। এই কথাটা শুধু মুখে বলার জন্য না, আমি কাজেও করে দেখিয়েছি। এবং আমাদের বিয়ে হয়ে 4 বছর পূর্ণ হয়ে গেছে, এবং এই 4 বছরের মধ্যে দুই পরিবারের দিক এবং আমাদের নিজেদের মধ্যেও কিছু কিছু সিচুয়েশনস এমন ক্রিয়েট হয়েছে অনেকবার করেই মনে হয়েছে যে সম্পর্কটাকে এখানে শেষ করা যায়। তবে আমার লাইফের একটাই মোটো আছে যে আমি অত সহজে হার মানি না, আমি লড়াই করে বাঁচতে শিখেছি। এবং আমার এই লাইফে অনেকগুলো আপস এন্ড ডাউনস এমন এসছে যে অনেক সময় আমি নিজের মাম্মি পাপাকে আমার পাশে পাইনি, সেটা বিয়ের আগে হোক বা পরে হোক, এবং সেই সমস্ত সময়গুলোতে আমি নিজেই ভেঙেছি এবং নিজেকে নিজেই গড়ে তুলেছি। আর এই সবকিছু থেকে শিক্ষা পেয়ে লাইফের কোনো সিচুয়েশন বা কোনো ঝড়ে আমাকে আর ভয় পাওয়ায় না, আমি ঠিক কংক্রিট হয়ে একটা জায়গায় দাঁড়িয়েই থাকি। এবং আপনাদের সাথে এতগুলো কথা শেয়ার করার পরে মন থেকে একটাই কথা বলতে ইচ্ছা করছে, মেয়ে হোক বা ছেলে, বিয়ের আগে হোক বা পরে, ওপরওয়ালা যেন উভয় পক্ষেই নিজেদের মনের মতো করে একটা নিজের বাসস্থান করার তৌফিক দান করেন, যাতে আর কিছু না হোক,
প্রত্যেকটাই যেন নিজের মনের মতো করে বাঁচতে পারে। আশা করছি ভিডিওটার মাধ্যমে বলা কথাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের সবারই একটা নিজস্ব মতামত হতে পারে এবং আমি যে কটা কথা বলেছি আমার সিচুয়েশনের উপরে বেসড করে, তাই বলে সবারই যে পরিস্থিতি এরকম তা কিন্তু নয়। আপনারা নিজেদের মতামতগুলো কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এবং আগামী সবার ভালোবাসা ও আশীর্বাদে এই ইট বালি পাথরের ইমারত যেন শান্তির বাড়ি করে গড়ে তুলতে পারে এবং আল্লাহর মেহের আমাদের উপরে কায়েম থাকে। তার পাশাপাশি গুরুজনদের দোয়া নিয়ে ওপর আল্লাহর ইচ্ছা এবং নিজেদের চেষ্টা এই বাড়িটা গড়ে ওঠার প্রতি একটা মুহূর্ত যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাই বাই এভরিওয়ান, এন্ড অফ দ্য ব্লগ।